মাথা উঁচু রাখো, মাথা উঁচু রাখো। আসেন ভাই। আজকে সকাল 11টা থেকে পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সহায়তায় আমাদের মাননীয় মহাপরিচালক র্যাব এবং অধিনায়ক র্যাব 15 তত্ত্বাবধানে আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা পলিথিন ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করি এবং আনুমানিক 20 কেজির মতো পলিথিন ব্যাগ জব্দ করি এবং 3টি দোকানকে আমরা জরিমানা প্রদান করি। আপনারা সবাই আরও অবগত আছেন যে আমরা বিগত সপ্তাহে জনগণ এবং ব্যবসায়ীদের মাঝে জনসচেতনামূলক ক্যাম্পেইন পরিচালনা করি, যার মাধ্যমে তাদেরকে পলিথিন ব্যাগের কুফল, পলিথিন ব্যাগ একটি যে আমাদের জন্য হুমকি স্বরূপ, স্বাস্থ্যগতভাবে, পরিবেশগতভাবে এবং সর্বোপরি এটা একটা জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ, সেটার একটা ক্যাম্পেইন পরিচালনা করি, যার মাধ্যমে আজকে আমরা সরজমিনে দেখতে পাই যে এর ব্যবহার অনেকটাই কমে এসেছে। আমরা ব্যবসায়ীদের মাঝে এর সচেতনতামূলক এই কার্যক্রমগুলো আমরা পরিলক্ষিত করতে পেরেছি এবং সর্বোপরি 3টি দোকানকে আমরা জরিমানা করি। জরিমানার পরিমাণটা আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আপনাদেরকে উপস্থাপন করবেন। ধন্যবাদ। চারজন দালালকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং এদেরকে বিভিন্ন মেয়াদে 4জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা হসপিটাল কর্তৃপক্ষেরও সহযোগিতা কামনা করেছি যে ভবিষ্যতে যাতে তারা এই বিষয়ে সচেতন থাকেন, সজাগ থাকেন এবং আমরা আশা করছি যে আমরা ভবিষ্যতে আরও এটা বেটার পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। এখানে 2জনকে 7 দিন করে, একজনকে 15 দিন আর একজনকে 21 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা স্বীকার করেছে, সবাই তো স্বীকার করেছে এবং তাদেরকে যেহেতু আমরা হাতে নাতে ধরেছি, স্বীকার করেছে। আমাদের পক্ষে আসলে সক্ষমতা নেই যে এত মানুষকে মনিটরিং করার, কারণ আমাদের আনসার নেই এখন। তারপর হচ্ছে আমাদের ওয়ার্ড বয়, মায়া মাসি, এগুলোর সংকট, যে কারণে আমরা কোনোভাবেই রুগীর অ্যাটেন্ডেন্ট কন্ট্রোল করতে পারি না। দেখা গেছে একটা রুগীর সাথে 10টা মানুষ পর্যন্ত এসে বসে থাকে। এখন আমি যদি তার সাথে কনফ্রন্টেশনে যাই, আমি যদি বলি যে রুগীর সাথে শুধু একজন থাকেন, তখনই আমার সাথে একটা ঝগড়াঝাটি লেগে যাচ্ছে। ফলে এগুলো কন্ট্রোল করা আমার জন্য খুবই কঠিন। যদি গত বছর বা এর আগে যখন আনসার ছিল, পর্যাপ্ত সংখ্যক আমাদের জনবল ছিল, তখন এগুলো খুব ভালো মেনটেন করা যেত এবং তখনই কেবল আমরা পারবো এই সমস্ত দালাল চক্র বা যারা রুগীদেরকে অপব্যবহার করছে, রুগীদের অসহায়তার অপব্যবহার করছে,